হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তো অনেক খুশিতে আছি, আনন্দে আছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো দেখো, ফেব্রুয়ারি 3 তারিখে আমার দাদা এবং বৌদির বিবাহবার্ষিকী ছিল। তো আমরা দুপুরবেলার দিকে চলে গেছিলাম। তো দুপুরবেলা বৌদিকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম, দাদাকে বৌদিকে। তো সেটার ক্লিপ আমি তুলতে পারিনি, কারণ ফোনটা আমার কাছে ছিল না। তো সন্ধ্যাবেলার যে ভিডিওগুলো করেছি সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, এই যে দাদা বৌদির জন্য একটুখানি আমরা ছোট্ট করে একটু বেলুন দিয়ে সাজিয়েছিলাম। তো দুই মাকে নিয়ে আমি সাজিয়েছি, তারপর আমার বর আসলো, এসে একটু গুছিয়ে দিল, একটু সুন্দর করে একটু বেলুন টেলুন দিয়ে ফুল দিয়ে সাজিয়েছিলাম। তার বৌদি একটু রেডি হয়ে নিয়েছিল, দাদা বৌদিকে বললাম একটু রেডি হয়ে নাও। তো ওরা সেজে গুজে যে চলে এসছে দুই মাকে সাথে নিয়ে। তো তারপর দেখো আমরা খুব মজা করেছি, দুই মা তো খুবই মজা করেছে। যত আনন্দই হোক না কেন, আমাদের সবার থেকে বেশি আনন্দ বোধহয় ওদেরই হয় কেক দেখলে বিশেষ করে। তো এই যে তারপর আমরা একটু ছবি তুলছিলাম সবাই মিলে, একটু বৌদিদের সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম। তো দেখো আমার দুই মাকে এবং দাদা বৌদিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে যে হ্যাপি অ্যানিভার্সারি আমরা বলছিলাম সবাই মিলে, সবাই বলতে আমি আর আমার বরই ছিলাম, আর দুই মেয়েই ছিল। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার দাদা বৌদি খুব ভালো থাকে, আগামী দিনগুলো যেন ওদের অনেক অনেক ভালো কাটে, এভাবে যেন হাসি খুশিভাবেই দিনগুলো যেন কাটিয়ে দিতে পারি আমরা সবাই। তো তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আগে কখনো আমরা এরকমভাবে এই দিনগুলোকে এত সুন্দর করে সেলিব্রেট করিনি। এখন একটু বুঝতে শিখেছি, একটু নিজেদের আনন্দগুলোকে ভাগ করে নিতে শিখেছি, তাই ছোট্ট করে একটুখানি আমরা আয়োজন করি, যাতে আমরা সবাই একটু আনন্দ করতে পারি, হাসি খুশি থাকতে পারি, এইটুকুই। তো দেখো, অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে সাজানোটা, আর বৌদিকে কেমন লাগছে, দাদাকে কেমন লাগছে। এই যে ও দুই মা তো কেক কাটবে বলে খুব ব্যস্ত, মানে ওরা কি কাটবে, তার থেকে ওদের কেক দিতে হবে, ওরা নিজেরা বসে বসে কেকটাকে কাটবে। তো এই যে তাই জন্য দেওয়া হচ্ছিল এক একজনকে। তো তারপর আমরা চলে গেছিলাম, আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে একটু ফাংশন হয়, তো সেখানে চলে গেছিলাম। তো গান গাইছিল, তা আমরা একটু সময় একটু দাঁড়িয়ে ঠাড়িয়ে দেখলাম। তারপরে এই যে দাদা আমার দুই মাকে নিয়ে চলে এসেছিল এইখানে। তো এই যে জাম্প করছে, ওর তো খুব মজা, এই প্রথমবারই ও এরকম দেখলাম, নার্ভাস নেই, কোনো ভয় নেই, এরকম লাফাচ্ছে। আগে যে কয়বার তোলা হয়েছে ও কাছ থেকে ঘুরে ঘুরে আবার চলে এসছে, ভিতরে ঢোকেনি। তো সত্যি খুব মজা হয়েছে, আজকের দিনটা আমাদের সবার খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানিও। দেখো খুব লাফালাফি করছে। তারপর আমি রীতিমতো ওর বাবাকে ফোন করছিলাম যে এসে একটু দেখে যাও। তো ওর বাবাও তারপরে চলে এসেছিল। এই যে ছোট ছোট বাচ্চাদের সত্যি এই আনন্দগুলোই একটা অন্যরকম। তারপরে ওই যে ওর বাবা চলে এসেছিলো, তারপরে অনেক কষ্ট করে ওকে ওখান থেকে নামানো হয়েছে, নামিয়ে তারপর বাবা একটু মাঠে একটু দৌড়াদৌড়ি করছিল ওকে নিয়ে। তো বাবার সাথে যে একটু দৌড়াদৌড়ি করলো, করে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আশা রাখবো সবার খুব ভালো লাগবে ব্লগটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।